হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি। তোমরা সবাই জানো যে ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি আছে আমাদের কোথায়? বীরভূম ডিস্ট্রিক্টে। যেখানে শেখানো হয় কি তোমাদের, যেখানে শেখানো হয় আমাদের ডিফেন্স নিয়ে। সে ডিফেন্সের মধ্যে কি কি আছে দেখো। ডিফেন্সের মধ্যে আছে আমাদের অনেক কিছু আছে, সেটা ডাব্লিউপি বলো, ডাব্লিউপি, আর্মি, এসএসসিজিডি, সিআরপিএফ, বিএসএফ, আইবি, হ্যাঁ আইটিবিপি, রেলওয়ে, নেভি থেকে শুরু করে অন্যান্য। এবার এখানে তোমরা কি কি এক্সট্রা পাচ্ছ দেখো। এখানে তোমরা হ্যাঁ কি কি পাচ্ছ বা কেন ভর্তি হবে, বা স্যার অনেকে তো অনেক কোচিং এর অ্যাড দিয়ে থাকে, তাহলে স্যার আপনার কোচিং এ আমরা কেন অ্যাডমিশন হব বা কি কারণে আমরা অ্যাডমিশন হব, সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তার আগে বলে দে বাবু, তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমি যে এখানে অ্যাডমিশন না হওয়ার পিছনের কারণ কি কি, বা আমরা কেন অ্যাডমিশন হব না। এইখানে আমরা দেখো একা করে দেখো, ঠিক আছে? একা করে দেখো। দেখো বলছে ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্নকে লক্ষ্যে পরিণত করে। কি বলতে চাইছে দেখো, বলছি শুধু স্বপ্নকে দেখায় না, স্বপ্ন লিখেছে লক্ষ্যে পরিণত করে। কিভাবে দেখো, আমাদের এই যে ছাত্র আছে দেখতে পাচ্ছ তোমরা, স্টুডেন্ট আছে আমাদের, এদের অনেকে চাকরি পেয়ে বেরিয়ে এসছে, মানে কি চাকরি পেয়ে চলে গেছে। কারণ কোথাও কেউ আইবিটি পেয়েছে, কেউ ডাব্লিউবি পেয়েছে, কেউ এসআই হয়েছে, যাদের গ্রাজুয়েশন আছে এসআই হয়েছে। ঠিক আছে, প্রত্যেকের আলাদা 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 কি হয়েছে, মানে চাকরি পেয়েছে। ঠিক আছে, এবার দেখো আমরা কি, আমরা শুধু স্বপ্ন দেখাই না বাবু, আমরা দেখবো অনেকে বড় বড় ডায়লগ মারে যে এই করে দেবো, এই করে দেবো, এই করে দেবো, এই করে দেবো। না, আমরা করো না, তোমরা একদিন এসে বুঝতে পারবে যে আমাদের যা বলছি ভিডিওতে তা একবার পারফেক্ট। ঠিক আছে, তাই হচ্ছে পারফেক্ট। তাহলে আমরা স্বপ্ন দেখাই না, স্বপ্নকে বাস্তবায়িত করি। আমরা কি করি? বাস্তবায়িত করি। তারপরে কি আছে দেখো, তারপরে আছে আমরা দেখো, যে ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি ড্রিমটা কি। আপনার লক্ষ্য কি ডিফেন্স ক্যারিয়ার? যদি তোমার লক্ষ্য বা তোমার লক্ষ্য যদি ডিফেন্স হয়, সে ডিফেন্সের মধ্যে দেখো, ডিফেন্সের মধ্যে ডাব্লিউবি পড়ে, তারপরে দিল্লি পুলিশও পড়ে, তারপরে এসএসসি জিডিও পড়ে, অগ্নিবীরও পড়ে। যদি লক্ষ্য তোমার ডাব্লিউবি মানে ডিফেন্স হয়, তাহলে তোমরা আর লেট করো না, ইমিডিয়েট ভর্তি হয়ে যাও। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে দেখো, বলছে ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি, বলছে একাডেমি এক্সপার্ট একাডেমিক গাইডেন্স। দেখো বলছে কনসেপ্ট বেসড ক্লাস। আমাদের এখানে কি বলতো, এমসিকিউ দিয়ে শেখানো হয় না, টোটালি কি করা হয়, কনসেপ্ট বেসড কোশ্চেন করা হয়। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো তোমাদের পরীক্ষাতে পড়লো, আমাদের পরীক্ষাতে পড়লো ধরো যে ভারতবর্ষের কোথায় সর্বপ্রথম সূর্য উদয় হয়। তোমরা দেখলে কি, তোমরা লিখলে যে আমাদের আঞ্জাওয়া, এই এএনপি, অরুণাচল প্রদেশ। কোথায় লিখলে? অরুণাচল প্রদেশ লিখলে। তোমরা জানো, সবাই জানো যে অরুণাচল প্রদেশে আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম সূর্য উঠে বা উদয় হয়। এবার ধরো তোমাদের অরুণাচল প্রদেশ থাকলো না, তখন কি হবে, ওর যে জেলা থাকলো, যে জেলার নাম হচ্ছে আনজাও, ANJAW, আনজাও। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট। কার ডিস্ট্রিক্ট? অরুণাচল প্রদেশের একটা জেলা। সেই জেলায় সূর্য সর্বপ্রথম উদয় হয়। ধরো জেলাও থাকলো না, আমরা কতটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। ধরো জেলাও থাকলো না, তখন কি হবে, তখন হবে হাওয়াই, সাব ডিভিশন হাওয়াই। ধর হাওয়াইও থাকলো না, ধর হাওয়াইও থাকলো না, তখন কি হবে, এর গ্রামের নাম হচ্ছে কিবেথু, KIBITH, কিবেথু। এই কিবেথুতে সূর্য প্রথম উদয় হয়। ধর আমাদের কিবেথুও থাকলো না অপশানে, তখন কি হবে, ডং। তখন কি হবে, এই ডংটা থাকতে বাধ্য হবে, কারণ এর এর আর বাইরে আর কোশ্চেন হবে না। তাহলে আমরা কি কি শিখলাম দেখো। তাহলে আমরা প্রথমে শিখলাম যে অরুণাচল, ভারতবর্ষে কোথায় সূর্য প্রথম উদয় হয়, অরুণাচল প্রদেশে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। রাজ্য হিসাবে অরুণাচল প্রদেশে, জেলা হিসাবে আমাদের আনজাওয়ে, হ্যাঁ সাব ডিভিশন হিসাবে হাওয়াই, আর আমাদের কি হচ্ছে গ্রাম হিসাবে কিবেথু, আর একবারে আমাদের পাড়া হিসাবে ওয়ার্ড হিসাবে আমাদের ডং। তাহলে দেখলে এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করা হয় আমাদের। তাহলে এইভাবে আমাদের স্টাডি মেটেরিয়াল গুলো আমাদের তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কলেজ স্টাডি মেটেরিয়াল, রেগুলার প্র্যাকটিস এবং টেস্ট, আর টেস্ট হয় আমাদের। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি হচ্ছে, নেক্সট কি হচ্ছে দেখো বাবু, নেক্সট হচ্ছে আমাদের বলছে ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি, বলছে ফিজিক্যাল, ফিজিক্যাল ট্রেনার। ফিজিক্যাল ট্রেনার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে মোস্ট ফিজিক্যাল ট্রেনার, যাকে কলকাতা থেকে আমরা স্পেশালি ভাবে ভাড়া করে নিয়ে এসেছি, বা তাকে আনা হয়েছে আমাদের স্পেশালি শুধু ফিজিক্যাল ট্রেনার হিসাবে আনা হয়েছে আমাদের। কোথা থেকে? কলকাতা থেকে আনা হয়েছে। ঠিক আছে, কিসের জন্য? যাতে ফিজিক্যালের জন্য একজনও বাদ না যায়। এই যে আমাদের ফিজিক্যালের স্যার দেখছেন, তোমরা দেখছো, এনার নাম হচ্ছে আসিফ স্যার। এই তোমাদের কি করার, তোমাদের ফিজিক্যাল ট্রেনার। দুবার, একটা 2 টাইমস করে হয়, একবার সকালে হয়, একবার হয়তো বিকেলে হয়। ঠিক আছে, তাহলে দেখো যে ফিজিক্যাল ট্রেনিং, ডিসিপ্লিন, ফিটনেস এবং হ্যাঁ আছে, প্রস্তুত হোক শারীরিক এবং মন দুই দিক থেকে।
মানে আমরা দুদিক থেকে আমরা শারীরিক ভাবে ফিজিক্যাল হিসাবে আর মানসিক হিসাবে কি করি আমরা এডুকেশন দিয়ে প্রস্তুত করি আমরা, ঠিক আছে। নেক্সট দেখো বলছে ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি ফ্যাকাল্টি, যে ফ্যাকাল্টি বলছে না, সে ফ্যাকাল্টি গুলো আমাদের এক্সট্রা বারকারেক ফ্যাকাল্টি কি কোথা থেকে আসে দেখো, ম্যাক্সিমাম ফ্যাকাল্টি মানে ম্যাক্সিমাম কি 95 ফ্যাকাল্টি, কোথা থেকে 95 ফ্যাকাল্টি আমরা কোথা থেকে আনি, আমরা কলকাতা থেকে আনি, আমরা 95 ফ্যাকাল্টি কলকাতা থেকে আনি। তাদের হিউজ এক্সপিরিয়েন্স, তাদের হিউজ এক্সপিরিয়েন্স, তোমরা ক্লাস করলে বুঝতে পারবে হিউজ এক্সপিরিয়েন্স তাদের। তাহলে আমরা কি জানি এক্সপিরিয়েন্স এবং ডেডিকেটেড ফ্যাকাল্টি, কলকাতা থেকে অভিজ্ঞ শিক্ষক আসে যাদের কোয়ালিটি টিচিং হাই এবং প্রপার গাইডনেস দিয়ে থাকে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ছবি দেওয়া হয়নি, আরো অনেক টিচার আছে, আমাদের টোটাল 14 জন টিচার আছেন, ঠিক আছে। এখানে অনেক টিচার দেওয়া হয়নি, ঠিক আছে, অনেক টিচারের ছবি দেওয়া হয়নি। তাহলে আমাদের ম্যাক্সিমাম টিচার হচ্ছে আমাদের কোথাও 95 টিচার হচ্ছে কলকাতায়, ঠিক আছে। তারপরে দেখো বাবু, তারপরে কি আছে, তারপরে আছে ফার্স্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি হচ্ছে রেসিডেন্সিয়াল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যেটার জন্য যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো কেউ আলিপুরদুয়ার আছো, কেউ সাউথ চব্বিশ পরগনা আছো, কেউ জলপাইগুড়ি আছো, কেউ হাওড়া আছো, তাদের কোনো ভাব নেই, তারা আমরা পড়বো কি করে, তাদের কোনো ভাবনা নেই। এখানে আমাদের মানে টপ মোস্ট রেসিডেন্সিয়াল ব্যবস্থার করা হয়েছে, খাওয়ার কোয়ালিটি এ ক্লাস, থাকার ব্যবস্থা এ ক্লাস, এবং ইভেন কি ছেলেদের আলাদা হোস্টেল, মেয়েদের আলাদা হোস্টেল রাখা হয়েছে। এখানে মেয়েদের জন্য মেয়েদের গাইডেন্স, ছেলেদের জন্য ছেলেদের গাইডেন্স, প্রত্যেকটা আলাদা আলাদা রাখা হয়েছে যাতে ত্রুটি হয়। এবং ইভেন কি রাত্রে ক্লাস, মানে রেসিডেন্সিয়াল যারা থাকবে তাদের রাত্রে ক্লাস এবং দিনে ক্লাস তাদেরও মানে কি হয় প্রোভাইড করা হয়। মানে আমাদের লক্ষ্য কি, আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য হচ্ছে যে কি করে তোমরা অ্যাট এনি কস্ট জব পাবে, যাদের স্বপ্ন হচ্ছে ডিফেন্স তারা কি করে জব পাবে। দেখো রেসিডেন্সিয়াল পড়াশোনা অনুশীলনী শৃঙ্খলা এবং একটা প্রস্তুতি শারীরিক, দেখো রেসিডেন্সিয়াল তোমরা দেখতে পাচ্ছ, ছবিটা দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল আমাদের এখানে, ঠিক আছে। এবার এইখানে সুবিধা কি আছে দেখো, যে রেসিডেন্সিয়ালে আমাদের 15 আগস্ট পর্যন্ত, 15 রেসিডেন্সিয়ালে আমাদের 15 আগস্ট পর্যন্ত একটা বিশাল স্পেশাল ছাড় আছে, সে আমাদের 80% অ্যাডমিশনে আমাদের কি হবে ছাড় দেওয়া হবে। আর মান্থলি কত, মান্থলি হচ্ছে 3200 টাকা। তা তোমরা চিন্তা করো এই 3200 খাওয়া থাকা পড়ানো ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে পিডিএফ থেকে শুরু করে নোটস থেকে শুরু করে কলকাতার থেকে টিচার আসা এক্সট্রা ওয়ার্কারে কি নেই, এখানে কি নেই সবই আছে। আর আমরা একটা কথা বলছি, যারা 15 আগস্টের আগে অ্যাডমিশন হবে তাদেরকে অ্যাডমিশনের উপরে আমাদের অ্যাডমিশন 5000, তাকে আমাদের কত দেওয়া হবে 80%, মানে আমাদের অ্যাডমিশন শুধু 1000 লাগবে। এটা মাথায় রেখে অ্যাডমিশন আজ নয়, আজই ইমিডিয়েট অ্যাডমিশন হয়ে যাও, ঠিক আছে। নেক্সট দেখো বলছে ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি, বলছে কেন আমরা ভর্তি হবো এখানে। দেখো হয় ফাস্ট ট্র্যাক একাডেমি কেন চুজ করবো, আমি একটু আগে বললাম। দেখো কনসেপ্ট ক্লিয়ার বেস, আমরা উল্টো পাল্টা পড়াই না, আমরা যে এমসিকিউ দ্বারা পড়াই না, আমরা কি করি কনসেপ্ট বেস ক্লিয়ার করি, কনসেপ্ট বেস ক্লিয়ার করি। দেখো একটা ছবি দেখো কিভাবে পড়ানো হচ্ছে, দেখো দেখো আমাদের এখানে ইসলাম স্যারের একটা বা ইসলাম স্যারের আমাদের একটা আছে, মানে একটা অনুশীলনী আছে। দেখো কিভাবে, যেমন আই সেন্স অর্গান সিরিজ, আই এর এ টু জেড মানে কি আছে, দেখো এ টু জেড তোমাদের ব্যাখ্যা এভাবে ছবি এঁকে সুন্দর করে ব্যাখ্যা করেন উনি। দেখো অনেক সময় কি হয় মুখস্থ করে হয় না বাবা, যদি আমি ছবি দিয়ে বা বাস্তব জ্ঞান দিয়ে বা নতুন প্রেজেন্টেশন দিয়ে বা ধরো আমি বর্তমান পরিস্থিতি দিয়ে আমি বুঝিয়ে দিই তাহলে হয়। আর আমাদের ইসলাম স্যার কি করেন, সেই জিকেটাকে এমন ভাবে ছবি তুলে বা ছবি এঁকে বা পিপিটি বানিয়ে এমন ভাবে তোমাদের প্রেজেন্টেশন করেন যে ক্লাসে মুখস্থ হয়ে যায়। এটা চ্যালেঞ্জ। আমার নাম হচ্ছে রিয়াজ স্যার, আমি কলকাতা থেকে আসি। এটা চ্যালেঞ্জ যে ইসলাম স্যার যেভাবে পড়ান এইভাবে ছবি এঁকে, দেখো এবার ছবি এঁকে এবার ড্রয়িং করে তোমরা দেখতে পাবে ছবি এঁকে পড়ান। নেক্সট দেখো, নেক্সট দেখো কি বলছে, বলছে ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি ইমোশনাল, কি আজকের পরিশ্রম। দেখো ইমোশনাল মানে কি, এখানে ইমোশনাল দিয়ে খেলা হয় না। আমি কেন বললাম ইমোশনাল দিয়ে খেলা হয় না, আমি তোমাদেরকে ডাকবো যে বলবো যে আসো আমরা চাকরি পাইয়ে দেবো, নেভার নট। কেন, কারণ আমরা তো ধরো আমরা তো ভগবান না বা ঈশ্বর নয় বা আল্লাহ নয়, আমরা তোমাদেরকে সঠিক গাইডেন্স দেবো, 100% গাইডেন্স দেবো। এবার ধরো তোমাকে গাইডেন্স দিলাম, তুমি রাত 12টার সময় গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছো, বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছো, তাহলে তোমার পারবো না, বাস্তব জ্ঞান।
পারবো না। বা তুমি ধরো পড়ছো রামের ভাইয়ের নাম শ্যাম, রামের ভাইয়ের নাম শ্যাম, এদিকে মোবাইলে ইউটিউবে করছো, তাহলে আমরা শেখাতে পারবো না। আমরা 100% গাইডেন্স দেবো। এবার তুমি যদি তৈরি হও, তাহলে তুমি 100% চাকরি পাবে। দেখো তোমরা অনেকে বলো না যে আমার সাথে লাখ নেই, লাখ নেই। লাখ বলে কোনো জিনিস হয় না ভাই, সমস্যা মনে রাখবে। লাখ বলে কোনো জিনিস হয় না, এটা মনে রাখবে। এল প্লাস এল, এল প্লাস এল মানে কি? এল এ হচ্ছে লেবার, লেবার মানে পরিশ্রম, LABOUR, লেবার মানে হচ্ছে পরিশ্রম। পরিশ্রম হচ্ছে 99% আর লাখ হচ্ছে 1%। তুমি একটা কথা চিন্তা করো, এই যে আবুল কালাম আজাদ আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট যিনি আমাদের ভারতবর্ষের গর্ব, যিনি কি তৈরি করেছিলেন? পারমাণবিক বোমা তৈরি করেছিলেন। তিনি তাকে যেতে হতো কত কিলোমিটার? স্কুল যেতে হতো গ্রাম থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স, আসতে হতো 30 কিলোমিটার। তাই তিনি ডেলি কত 60 কিলোমিটার তিনি আসা যাওয়া করতেন। তিনি যদি ভাবতেন যে মাত্র 10 কিলোমিটার, হ্যাঁ অত দূর স্কুলে আমি যাবো না, তাহলে তিনি কি সায়েন্টিস্ট হতেন? সায়েন্টিস্ট কখনো হতেন না। তিনি কি রাষ্ট্রপতি হতেন? তিনি রাষ্ট্রপতি হতে পারতেন না, রাষ্ট্রপতি হতে পারতেন না, হতে পারতেন না, কখনো হতে পারতেন না। তাহলে কি হচ্ছে? আমরা কখনো কি ইমোশনাল নিয়ে খেলা করি না, যে আসো না আমরা তো আছি, যা করি অন দ্য স্পটে, তোমার নিজে দেখতে হবে। তোমরা বললাম যে ছবি ক্লাসের কোয়ালিটি, ফিজিক্যাল ট্রেনিং এর কোয়ালিটি এক্স এ বর্গারে 100 আর 100%। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি হচ্ছে স্পেশাল ফ্যাকাল্টি হাইলাইট দ্য বেস্ট হিন্দি টিচার, যেটা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম, আমি এটা বলতে পারি পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম কোচিং সেন্টারে হিন্দি টিচার নেই। সেটা আমরা নিয়েছি কোথা থেকে? কলকাতা থেকে নিয়ে এসছি আমরা, সেটা নিয়ে এসছি আমরা কলকাতা থেকে। বেস্ট টিচার, হিন্দি টিচার। দেখো কি বলছে, স্পেশাল ফ্যাকাল্টি হাইলাইট, এটা আমি হাইলাইট করে দিচ্ছি তোমাদেরকে, দেখো হাইলাইট করে দিচ্ছি আমি, কি হিন্দি টিচার, বেস্ট হিন্দি টিচার, বিশেষভাবে ডিফেন্স, হ্যাঁ ডিফেন্স এক্সামের জন্য হিন্দি প্রিপারেশন। দেখো আমরা কিছু মনে করো না বাবু, আমরা তো গ্রাম বাংলার ছেলে, অনেকে ইংলিশ জানি না, তাহলে আমরা কিন্তু অনেক সিনেমা টিনেমা থেকে আমরা হিন্দি বলতে পারি, তাই না? তার জন্য হিন্দি বলতে পারি, তাহলে হিন্দিতে পরীক্ষা দিলে আমাদের এক্সাম হয়, অনেকে ইংলিশে পারে না। তার জন্য আমাদের কি কলকাতা থেকে আনা হয়েছে আমাদের ইসলাম স্যারকে, সেটা হচ্ছে কি জন্য? হিন্দির জন্য বেস্ট হিন্দি টিচার। বেস্ট মানে বেস্ট মানে কি, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল, এটা আমি বলতে পারি। ঠিক আছে, দেখো এবার তোমরা কোথায় ভর্তি হবে? দেখো ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি অ্যাডমিশন, অ্যাডমিশন হচ্ছে অ্যাডমিশন ওপেন, লিমিটেড সিট, কিন্তু আমাদের এখানে বেশি সিট নেই বাবা। আমরা হচ্ছে মানে হাজার কি বলবো 10,000 ছেলে বা 5,000 ছেলেকে ভর্তি করি না আমরা, ঠিক আছে? বা আমরা লিমিটেড সিট, দেখো লিমিটেড সিট, আজই যোগাযোগ করুন। ফাইনাল দেখো কোথায় আছে আমাদের? নলহাটিতে। নলহাটি কোথায় আছে এবার আমাদের বলতে? নলহাটি কোথায় আছে আমাদের? নলহাটি। নলহাটিটা কোথায়? নলহাটি হচ্ছে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে। কোথায় আছে? নলহাটি হচ্ছে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে, বীরভূমে। ঠিক আছে, যারা যাদের মানে যাদের স্বপ্ন, যারা না যাদের স্বপ্ন তোমাদের ডিফেন্স হওয়ার, তারা আজই এই নম্বরে কল করবে, নিয়ে অ্যাডমিশন নিয়ে নাও। দায়িত্ব আমাদের তোমাদের ডিফেন্সের স্বপ্ন দেখানোর, মানে পাস করানো, স্বপ্ন দেখানো পাস করানো। যদি তুমি শিখতে পারো, যদি তুমি চাও যে আমি ডিফেন্স হব, আর তুমি যে বলো না স্যাররা তো বলেছেন যে আমি আমি গেলেই চাকরি পেয়ে যাব, আমি মাসে মাসে টাকা দিয়ে দেবো, কখনো না। তুমি পড়বে না, না আমরা যেভাবে গাইড করবো বা আমাদের স্যারগুলো যেভাবে গাইড করবেন, ঠিক আছে, তোমরা একটা চাকরি পেতে বাধ্য ডিফেন্সে। দেখো ডিফেন্সে চাকরি পেতে বাধ্য। এবার কি বলছে দেখো, এবার তোমরা একটা বলি, ধরো অনেক ছেলে মেয়ে আছে যারা আমাদের দূর থেকে আমাদেরকে আসতে পারবে না, যেমন ধরো আলিপুরদুয়ার থেকে শুরু করে, তাদের জন্য কি বল, তাছাড়া আমরা কি পারবো না? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য আমাদের কি আছে? অনলাইনের ব্যবস্থাও আছে, অনলাইনের ব্যবস্থা আছে তাদের জন্য, অনলাইনের ব্যবস্থা তাদের জন্য, অনলাইনে শিক্ষা আছে ডিফেন্সের। কিন্তু ফিজিক্যাল তো অনলাইনে করতে হবে না, ফিজিক্যাল তোমাদের নিজে করতে হবে। তাহলে তাদের জন্য কত? 3 মান্থের জন্য, 3 মান্থের জন্য মাত্র 799, 799, ঠিক আছে, 3 মান্থের জন্য। আর 3 মান্থই আছে পরীক্ষা হতে। তোমাদের যে আমাদের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন কি, ইমিডিয়েট 16,000 আমাদের ডিফেন্সে নেবো আমরা, 16,000 ডিফেন্সে আমরা কি নেবো? WP কনস্টেবল নেবো। 3 মান্থের জন্য 799 মাত্র রাখা হয়েছে। তাহলে আর দেরি কেন? ইমিডিয়েট ভর্তি হয়ে যাও। আর অবশ্যই
তোমরা আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবে, মানে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যে প্রবলেম থাকে আমাদেরকে জানাবে, কমেন্টে জানাবে। আর ফেসবুকের পেজটাকে আমাদেরকে অবশ্যই ফলো করবে। প্রত্যেকে ভালো থেকো। গুড নাইট।